সে তোমাকে সরাসরি কখনো বলবে না, সে মুখেও উচ্চারণ করবে না যে সে তোমাকে চায়, কিন্তু যখন চাওয়া তার উপর প্রবল হয় তখন তার শরীর সবকিছু বলে দেয়। সমস্যা হলো বেশিরভাগ পুরুষই এটা দেখতে জানে না, তারা সংকেতগুলো ভুল বোঝে, মুহূর্তটাকে চিনতে পারে না এবং সবচেয়ে বড় ভুল করে বসে, যেখানে মেয়েটির পিছু নেওয়া উচিত সেখানে সে নিজেই পিছু নিতে শুরু করে। সত্যিটা তিক্ত কিন্তু সোজা, একজন নারীকে তোমাকে চাইতে হয় না, তার নার্ভাস সিস্টেম নিজেই সবকিছু দেখিয়ে দেয়। এটা চেহারার ব্যাপার নয়, এটা অর্থের ব্যাপার নয়, এটা মিষ্টি কথা বা লাইনেরও ব্যাপার নয়, এটা তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করো তার ব্যাপার। যখন তোমার ফ্রেম সঠিক থাকে তখন তুমি শান্ত, স্থির এবং নিজের মধ্যে শক্তিশালী হও। যখন তার অবচেতন মন পিছলে যেতে শুরু করে এবং না জেনেও তার ভেতরের শক্তিটা বেরিয়ে আসে। আজ আমি তোমাকে সেই 6টি সবচেয়ে কাঁচা, সবচেয়ে অনিয়ন্ত্রিত সংকেতগুলো দেখাতে চলেছি, যা তখন প্রকাশ পায় তখন সে ভেতর থেকে সম্পূর্ণ জাগ্রত হয়, সে নিজে এটা মানুক বা না মানুক। আর বিশ্বাস করো, এই ভিডিওটি শেষ করার পর তুমি সেই উষ্ণতাকে আর কখনো ভুল বুঝবে না, কারণ পুরুষ অনুমানের উপর চলে না, সে সংকেত পড়ে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, চোখ নিচে নামিয়ে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া। কিন্তু তার চোখ কখনো মিথ্যা বলে না, বিশেষ করে যখন তার চাওয়া প্রবল হতে শুরু করে। সে মুহূর্তে কোনো নারী তোমার উপস্থিতিতে ভেতর থেকে নড়ে ওঠে, তার দৃষ্টি স্থির থাকে না, তোমাকে দেখতে চায় কিন্তু ধরা পড়তে চায় না, সে তোমাকে অনুভব করতে চায় কিন্তু নিজেকে প্রকাশ করতে চায় না। আর এখানেই তার শরীর তাকে ধোঁকা দেয়। সে চোখে চোখ রাখে মাত্র এক পলক, তারপর হঠাৎ করে দৃষ্টি নিচে নামিয়ে নেয়। এমন মনে হয় যে দ্রুত, হঠাৎ করে যেন মস্তিষ্ক ইমার্জেন্সি ব্রেক টেনে দিয়েছে। এখন প্রশ্ন হলো, দৃষ্টি নিচে কেন? কারণ শত শত বছর ধরে প্রকৃতি নারীর মধ্যে এই সংকেত বসিয়ে রেখেছে। দৃষ্টি নিচে নামিয়ে রাখা মানে ঝুঁকে থাকা, মানে নীরব সম্মতি, মানে তুমি এগিয়ে আসো। এটা লজ্জা নয়, এটা ভদ্রতা। এটা সেই চাওয়া যা ভদ্রতার আড়ালে লুকানোর চেষ্টা করছে। মনোযোগ দিয়ে দেখো, তুমি কোনো ঘরে প্রবেশ করো, দৃষ্টি বিনিময় হয়, সে চোখ নিচে নামিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে নিজেকে কোনো কাজে ব্যস্ত করে তোলে। কখনো ফোন, কখনো ব্যাগ, আবার কখনো চুল। যদি তার আগ্রহ না থাকে তাহলে এসব করার কোনো দরকারই পড়তো না। সে আসলে তোমার শক্তিকে তার প্রবৃত্তির মাধ্যমে বোঝার চেষ্টা করছে। এক নজরের আড়ালে তার নার্ভাস সিস্টেম কথা বলছে, আমি তার উপস্থিতি অনুভব করছি এবং আমি জানি না এর কি করব। এখানে সাধারণ পুরুষ এবং একজন ভারসাম্য পুরুষের মধ্যে পার্থক্য তৈরি হয়। তুমি সেই দৃষ্টির পিছু নাও না, তুমি তাকে ইঙ্গিত ভেবে ঝাঁপিয়ে পড়ো না, তুমি এটাকে অনুমতি মনে করো না। তুমি তার দেহ ভাষা সামলে রাখো, তুমি স্থির থাকো, তুমি নিজের কেন্দ্রে অবিচল থাকো। আর এই স্থিরতায় তার অস্থিরতাকে আরো গভীর করে তোলে। তারপর তার দৃষ্টি আরো বেশি সময় ধরে স্থির থাকতে শুরু করে, তার নীরবতা ভারী হতে থাকে এবং খুব শীঘ্রই তার চাওয়ার জন্য লুকানোর কোনো জায়গা থাকবে না। কারণ যখন তুমি শান্ত থাকো তখন তার চোখ সবকিছুই বলে দেয়। নাম্বার 2, লেগ ক্রস করা এবং পেলভিক লকের শক্তি। যখন কোনো মেয়ে তোমার সঙ্গে কথা বলার সময় তার পা ক্রস করে রাখে তখন বেশিরভাগ মানুষ এটাকে কেবল অভ্যাস মনে করে, আরাম, স্টাইল, শিষ্টাচার। কিন্তু আসল সত্যটা হলো, এটা কোনো সাধারণ পোজ নয়, এটা একটা শরীরের জৈবিক তালা, শরীরের এমন ইঙ্গিত যা মস্তিষ্ক থেকে নয়, নার্ভাস সিস্টেম থেকে আসে। তার শরীর নীরবে এটাই কথা বলছে, আমি নিজেকে খোলা অনুভব করছি এবং সেই অনুভূতি আমার ভালো লাগছে যতটা আমি মানতে চাই না। এবার এটাকে স্ট্রাইক, চিন্তা এবং প্রকৃতির ওয়ারিং দিয়ে বোঝা। যে মুহূর্তে কোনো নারীর ভেতরের চাওয়া জাগে তখন সবার আগে তার নিচের অংশ প্রতিক্রিয়া দেয়। উরুতে হালকা টান আসে, কোমর কিছুটা সামনের দিকে ঝুঁকে যায় এবং তারপর পা একে অপরের উপর ক্রস হয়ে যায়। কিন্তু খেয়াল করো, এই পা তোমাকে আটকানোর জন্য নয়, এটা প্রতিরক্ষা নয়, এটা চাওয়াকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। তার ভেতরে যে উত্তেজনা তৈরি হচ্ছে সেটাকে সে চাপ দিয়ে সামলাচ্ছে। উরুতে চাপ দেওয়া, অবস্থান বদলানো কোনো কারণ ছাড়াই, কখনো পা নাড়ানো, কখনো শরীরকে হালকা করে মোড়ানো, এগুলো সবই ইঙ্গিত যে তার ভিতরে কিছু চলছে। এটাকে বলে পেশি নিয়ন্ত্রণ এবং এটা সম্পূর্ণরূপে আসল। যখন তুমি শান্ত থাকো তখন তুমি ঘাবড়ে না গিয়ে নিজের জায়গায় অবিচল থাকো। যখন তার শরীর আপনা আপনি আরো সচেতন হয়ে ওঠে তখন সে নিজেকে আরো বেশি অনুভব করতে শুরু করে। তার নিয়ন্ত্রণ দরকার, এজন্য সে পা ক্রস করে চাপ সৃষ্টি করে। এখন এখানে বেশিরভাগ পুরুষ ভুল করে বসে, তারা ঝুঁকে পড়ে, তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ে, দ্রুত কথা বলতে শুরু করে, এটা নিশ্চিত করার চেষ্টা করে যে তারা যা অনুভব করছিল সেটা সত্যি ছিল নাকি মিথ্যা। আর এখানেই পোলারিটি শেষ হয়ে যায়।
একজন ভারসাম্যপূর্ণ পুরুষ এমন কিছু করে না, সে দেখে শুনে বোঝে এবং সেখানেই দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ স্থিরতার সাথে। আর এই স্থিরতাই তার ভেতরের ঝড়কে আরো তীব্র করে তুলতে থাকে। তুমি যখন শান্ত থাকো, সে তত অস্থির হতে শুরু করে। সেই ক্রস করা পা না অস্বীকার না দূরত্ব, সেটা হলো আবদ্ধতা। তার শক্তি ভিতরের দিকে ঘুরছে এবং যদি তুমি নিজের ফ্রেমে শক্তিশালী রাখো, তাহলে সেই উত্তেজনা সেখানেই থেমে থাকে, যেটা তার মস্তিষ্ক পর্যন্ত যায়। পরে যখন তুমি সেখানে না থাকো, সে মনে করে কিভাবে সে বারবার নড়াচড়া করছিল, কিভাবে তার উরু টাইট ছিল এবং কিভাবে তুমি মোটেও বিচলিত হওনি। তার চোখে তুমি সেই পুরুষ হয়ে ওঠো যার সবকিছু বোঝা গিয়েছিল, তাকে একটিও কথা না বলিয়ে। নাম্বার 3, কণ্ঠস্বরের পরিবর্তন, যা লুকানো আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। তোমার তার কথার দরকার নেই, তোমার কোনো প্রকাশেরও দরকার নেই। শুধু এটা অনুভব করতে শেখো যে যখন সে তোমার আশেপাশে থাকে, তখন তার কণ্ঠস্বর কেমন হয়ে যায়। কারণ যে মুহূর্তে সে তোমার শক্তি অনুভব করে, যে মুহূর্তে তোমার উপস্থিতি তার হৃদস্পন্দনকে কিছুটা দ্রুত করে তোলে, সেই মুহূর্তে তার কণ্ঠস্বর তার সাথে বিশ্বাসঘাতকতা করে। সে আগের মতো কথা বলে যাচ্ছে, কিন্তু তার কণ্ঠস্বর আগের মতো থাকে না। কখনো হালকা, কখনো নরম, কখনো ধীর, কখনো হঠাৎ করে একটু উঁচু গলায়। এটা কোনো অভিনয় নয়, এটা কোনো ভেবে চিন্তে করা পরিবর্তন নয়, এটা শরীরের প্রতিক্রিয়া। তার নার্ভ সিস্টেমের চাপ সামলানোর চেষ্টা করছে। গলা কিছুটা খুলে যায়, শ্বাস প্রশ্বাসের গতি বদলে যায়, শব্দের মধ্যে হালকা বাতাস অনুভব হতে থাকে। কারণ যখন আকাঙ্ক্ষা জাগে, তখন শরীরের ভেতরে শক্তি প্রবাহিত হতে শুরু করে এবং সেই শক্তি তার কণ্ঠস্বরে নেমে আসে। যদি তুমি সত্যিই মনোযোগী হও, যদি তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা না করো, যদি তুমি কেবল স্থির হয়ে দেখো, তাহলে তুমি সেই মুহূর্তটি ধরতে পারবে। এক মুহূর্ত আগে সে সম্পূর্ণ স্বাভাবিক ছিল এবং পরের মুহূর্তে তার কণ্ঠস্বর হালকা ভাব চলে এসেছে। অকারণে হাসি, অর্থহীন প্রশ্ন, এমন বিরতি যা বাতাসে ঝুলিয়ে আছে বলে মনে হয়। অনেক সময় সে এমন প্রশ্ন করবে যার উত্তর তার চাই না। সে কেবল তোমার সাথে কথা বলতে চায়, তোমার উপস্থিতিতে নিজের কণ্ঠস্বর শুনতে চায়। এটা যুক্তি নয়, এটা অবচেতন আকর্ষণ। এখন বেশিরভাগ পুরুষ এখানেই ভুল করে বসে। তারা দ্রুত কথা বলতে শুরু করে এবং বেশি মজা করতে শুরু করে। তার কৌতুকপূর্ণ মেজাজের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সেই মুহূর্তে সবকিছু শেষ হয়ে যায়। কারণ যে মুহূর্তে তুমি তোমার কণ্ঠস্বর হারিয়ে ফেলো, সেই মুহূর্তে সে তার কেন্দ্র হারিয়ে ফেলে। কিন্তু একজন ভারসাম্যপূর্ণ পুরুষ এমন করে না। সে অনুকরণ করে না, সে আরো বেশি মাটিতে পা রাখে, সে শান্ত থাকে, সে স্থির থাকে। সে তাকে নিজের কণ্ঠস্বরের ছন্দে ঘুরতে দেয়। যখন সে নিজে একটি নোমরের মতো সেখানেই দাঁড়িয়ে থাকে এবং তারপর কি হয়, তার কণ্ঠস্বর আবার পরিবর্তিত হয়। সে একটু ঝুঁকে আসে এবং ধীর হয়ে যায়, যেন সেই মুহূর্ত শেষ হতে দিতে চায় না। কারণ যখন কোনো নারীর কণ্ঠস্বর তোমার সামনে পরিবর্তিত হয়, তখন সে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করে। সে তোমার কর্তৃত্ব অনুযায়ী নিজেকে মানিয়ে নিচ্ছে এবং যদি তুমি সংযম বজায় রাখো, তাহলে সেই কণ্ঠস্বর সেই নীরবতা স্পর্শ না করে, বিরক্ত না করে, কেবল সে উত্তেজনার মধ্যে আগুন হয়ে ওঠে। এমন আগুন যা না বলেও সবকিছু বলে দেয়। নাম্বার 4, যখন সে নিজেকে স্পর্শ করে, কিন্তু তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। সে কথা বলছে, তুমি পুরোপুরি উপস্থিত, সবকিছু স্বাভাবিক লাগছে, কিন্তু হঠাৎ করে সে তার ঘাড়ে হালকা করে হাত বোলায়, কবজিতে আঙ্গুল বুলিয়ে দেয়, আংটি নিয়ে খেলতে শুরু করে, উরুতে হাত বোলায়, সোয়েটারে হাত টানে এবং তোমার মনে প্রশ্ন আসে, সে কি কেবল অস্থির? তার কি একঘেয়ে লাগছে? না, সত্যিটা এর চেয়েও গভীর। আসলে সে তার স্নায়ুতন্ত্রকে সামলানোর চেষ্টা করছে, কারণ তোমার উপস্থিতি তাকে ভেতর থেকে উদ্দীপিত করছে। এখন সৎভাবে বোঝো, যখন কোনো নারী তোমার আশেপাশে সামান্যতম আকাঙ্ক্ষা বা উত্তেজনা অনুভব করে, তখন তার শরীরে শক্তি জমা হতে শুরু করে, কিন্তু সে সেটাকে সরাসরি প্রকাশ করতে পারে না। তাহলে সে কি করবে? সে সেখানেই যায় যেখানে তার নিয়ন্ত্রণ থাকে। তার নিজের শরীর, তার হাত হচ্ছে স্বস্তি। হাতের তালু ঘষে, ঠোঁট স্পর্শ করে, ঘাড় ধরে, উরু বা পায়ে আঙ্গুল বোলায়, কখনো অকারণে ভেতরে কিছু ঠিক করে, যখন সেখানে কিছুই নড়েনি কেন? কারণ আকাঙ্ক্ষাকে কোথাও না কোথাও প্রকাশ হয় এবং যখন উত্তেজনার কারণে তুমি মোটেও নড়ো না, তখন সে নিজের শরীরের দিকে ফিরে যায়। এসব ভেবেচিন্তে করা হয় না, এটা আপনা আপনিই হয় স্বাভাবিকভাবেই। কিন্তু যদি তুমি বুঝতে জানো, তাহলে খুব স্পষ্ট দেখা যায়। এখন একটি গোপন কথা, তার আঙ্গুলগুলো কোথায় যায় সেদিকে মনোযোগ দাও। যদি সে বারবার সংবেদনশীল জায়গাগুলোর কাছে থামে,
গলা, কবজি, এমনকি উরু বা ঠোঁট, তাহলে বুঝে নাও তুমি তার আনন্দের কেন্দ্রগুলোকে জাগিয়ে তুলছো। সে নিজে এটা মানুক বা না মানুক, যখন সে বেশি তোমার সামনে নিজেকে স্পর্শ করে তখন তুমি শান্ত, স্থির এবং সংযত থাকো, তত বেশি তার মনে সেই কথাগুলোতে যায় যা সে কখনো মুখে বলবে না। এখন আসল আকর্ষণ এখানেই তৈরি হয়। তুমি প্রতিক্রিয়া দেখাও না, তুমি নড়ো না, তুমি বিরক্ত করো না, তুমি ইঙ্গিত করে তীব্রও করো না, তুমি শুধু চোখে চোখ রাখো, তোমার শক্তি ধরে রাখো এবং তার উত্তেজনাকে নিজেই কথা বলতে দাও। কারণ যখন একজন ভারসাম্যপূর্ণ পুরুষ দেখে যে কোনো নারী স্বতঃস্ফূর্তভাবে নিজেকে স্পর্শ করছে, তখন সে বোঝে এর মানে কি। কিন্তু তাকে এর সুযোগ নিতে হয় না, কারণ সেই আচরণই তার প্রকাশ। সে ফ্লার্ট করছে না, সে নিজেকে সামলাচ্ছে। সে তোমার স্থির পুরুষালী উপস্থিতির জবাব সেভাবেই দিচ্ছে যা তার শরীর জানে। এবং যদি তুমি সেই মুহূর্তেও শান্ত থাকতে পারো, তাহলে সে সেই একটি জিনিস চাইতে শুরু করে যা সে নিজেকে দিতে পারে না, তোমার তার শক্তির উপর নিয়ন্ত্রণ। নাম্বার 5, পা নড়ছে কিন্তু সে কোথাও যাচ্ছে না। তুমি তার পাশে বসে আছো, স্পর্শ করছো না বা বেশি কথা বলছো না, সবকিছু শান্ত লাগছে, কিন্তু নিচে দেখো তার পা হালকা হালকা দুলছে, হাঁটু আপনা আপনি নড়ছে, উরুর অবস্থান কিছুক্ষণ পর পর বদলে যাচ্ছে। এখন বেশিরভাগ পুরুষ এখানে ভুল বোঝে। তারা ভাবে হয়তো সে অস্বস্তিতে আছে, হয়তো তার একঘেয়ে লাগছে, হয়তো সে চলে যেতে চায়। না, সত্যিটা একেবারেই উল্টো। সে কোথাও যাচ্ছে না, সে শুধু সেই চাপ সামলানোর চেষ্টা করছে যা তুমি একটিও কথা না বলে তার ভেতরে তৈরি করছো। এখন এটাকে স্পষ্ট এবং কাঁচা রূপে বোঝো। যখন কোনো নারীর ভেতরের চাওয়া জাগে, হালকা হোক বা গভীর, সে সেটা এখনই প্রকাশ করতে পারে না। তখন সেই শক্তি তার নিচের অংশে জমা হতে শুরু করে এবং শরীরকে সেই শক্তির সাথে কিছু একটা করতেই হয়। তাই পা নড়ে এবং উরু টাইট হয় এবং পা বারবার কোরাস হয়। এটা ঘাবড়ে যাওয়া নয়, এটা উত্তেজনা। তার মস্তিষ্ক সেই রাসায়নিক ঝড় সামলাতে ব্যস্ত থাকে যা তোমার উপস্থিতিতে শুরু করেছে। ভেতরে অনেক কিছু একসঙ্গে চলছে, আনন্দের অনুভূতি, সংযম, উত্তেজনা এবং হালকা ভয় যে এটা কি হচ্ছে। এটা পালানোর চেষ্টা নয়, এটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। এখানে একজন ভারসাম্যপূর্ণ পুরুষ আলাদা দেখায়। তুমি প্রতিক্রিয়া দেখাও না, তুমি ঝুঁকে পড়ো না, তুমি মজা করে উত্তেজনা ভাঙার চেষ্টা করো না, তুমি শুধু সেখানেই থাকো আর আমি স্থিরে যেন কিছুই হচ্ছে না। আর এই স্থিরতাই তোমাকে আলাদা করে তোলে, কারণ বেশিরভাগ পুরুষই সেই মুহূর্তে কিছু করার জন্য তাড়াহুড়ো করে। তারা সেটাকে ইঙ্গিত মনে করে, তারা পরিবেশ নষ্ট করে ফেলে, কিন্তু তুমি না। তুমি নীরবভাবে ছড়িয়ে পড়তে দাও, তুমি নিজে গাছের মতো স্থির থাকো এবং তারপর জাদু হয়। সে নিজে লক্ষ্য করতে শুরু করে যে তার পা থামছে না, সে অনুভব করতে শুরু করে যে তার শরীর তার কথা শুনছে না, সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে আমি এমন কেন অনুভব করছি, আমার সাথে এটা কেন হচ্ছে, এবং সে সম্পূর্ণ শান্ত কেন। এখান থেকে আসল আগুন শুরু হয়, শরীরে নয়, মস্তিষ্কে। কারণ নারী শুধু স্পর্শে জাগে না, সে তখন জাগে যখন তার শরীর তার অনুমতি ছাড়াই প্রতিক্রিয়া দিতে শুরু করে এবং সামনের পুরুষ সম্পূর্ণরূপে সংযম থাকে। সেই মুহূর্তে তুমি শুধু আকর্ষণীয় থাকো না, তুমি সেই কারণ হয়ে ওঠো যার উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। নাম্বার 6, সে বেশি কথা বলে তারপর হঠাৎ চুপ হয়ে যায়। এটা শেষ সংকেত, সবচেয়ে গভীর, সবচেয়ে সত্যি। কিছুক্ষণ আগ পর্যন্ত সে অনেক কথা বলছিল, হাসছিল, প্রশ্ন করছিল, ছোট ছোট বিষয় শেয়ার করছিল, যেন তার শক্তি বাইরের দিকে প্রবাহিত হচ্ছিল। এবং তারপর হঠাৎ নীরবতা। সে চুপ হয়ে যায়, তার হাত দেখতে থাকে এবং চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয়। কয়েক সেকেন্ডের জন্য এমনভাবে হারিয়ে যায় যেন নিজের মস্তিষ্কের ভিতরে চলছে কোনো গেম। এখন প্রশ্ন হলো, কি বদলে গেল এখনই? এটা কোনো অদ্ভুত ব্যাপার নয়, এটা একঘেয়েমি নয়, এটা দূরত্ব নয়, এটা তার ভেতরের চাওয়ার শেষ ধাপ। এটা সেই মুহূর্ত যখন তোমার উপস্থিতি তার মস্তিষ্কের উপর এত বেশি প্রভাব ফেলে যে সে সেটা লুকাতে পারছে না। এখন সে কথা বলছে না যাতে পরিবেশ বজায় থাকে, এখন সে কিছু প্রমাণ করছে না, এখন সে অভিনয়ে নেই, এখন সে অনুভব করছে তুমি তাকে স্পর্শ করনি, তুমি কথা এগিয়ে নেওনি, তুমি তার পিছুও নাওনি, তুমি সেখানেই ছিলে এবং সেই উপস্থিতি তাকে নিজের মুখোমুখি হতে বাধ্য করে। এখন এখানে বেশিরভাগ পুরুষ ভুল করে বসে। তারা মনে করে যে পরিবেশ মরে গেছে, তারা মনে করে কিছু ভুল হয়েছে, তারা ঘাবড়ে যায়, কথা ঢুকিয়ে দিতে শুরু করে, মজা করে নীরবতা ভেঙে দেয়। এটা করো না, কারণ সেই নীরবতা অদ্ভুত নয়, এটা আকর্ষণের, এটা গভীরতা। সেই মুহূর্তে সে তার মস্তিষ্ককে সবকিছু গুলিয়ে ফেলে। সে ভাবে যে আমি কেন এই অনুভূতি থেকে বেরোতে পারছি না। সে প্রতিটি শ্বাস, প্রতিটি পলক, প্রতিটি সেকেন্ড অনুভব করতে শুরু করে। অনুভব করছে যে সে তোমার পাশে
পাশে কাটাচ্ছে। এখান থেকেই সামনের পুরো খেলা নির্ধারিত হয়। তুমি ঝুঁকে পড়ো না, তুমি জায়গা পূরণ করো না, তুমি শুধু তাকে সেই তীব্রতায় বসতে দাও যা তুমি। কারণ যখন সে বেশি কথা বলে তখন সে তার আবেগ থেকে পালিয়ে বেড়ায়, এবং যখন সে চুপ থাকে তখন সেগুলোকে পুরোপুরি অনুভব করে। এই মুহূর্তে আবার তার শরীর চঞ্চল হতে শুরু করে, হাত নড়ে, শ্বাস পরিবর্তন হয় এবং তারপর সে দীর্ঘ দৃষ্টি দেয় এবং সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নেয়। কারণ এখন সে জেনে গেছে যে তার সাথে কি হচ্ছে। সে ভেতর থেকে জেগে উঠেছে, সে আকৃষ্ট হয়েছে, সে এমন কিছু চাইছে যা সে নিজেও এখনো ঠিকভাবে বুঝতে পারছে না। এবং যে পুরুষ এসব পড়তে পারে, যে প্রতিটি সংকেতের মাঝে শান্ত থাকতে পারে, সে ঝাঁপিয়ে পড়ে না, সেই পুরুষ তার মন থেকে বেরোতে পারে না। আজ তুমি সেই সংকেতগুলো বুঝলে যা বেশিরভাগ মানুষ কখনো লক্ষ্যই করে না। এজন্য নয় যে নারীরা সেগুলো লুকায়, বরং এজন্য যে বেশিরভাগ পুরুষ দেখতে ব্যস্তই থাকে না। কিন্তু এখন তুমি আলাদা। এখন তুমি জানো যে আকর্ষণ প্রথমে নীরব থাকে, শব্দের আগে জন্ম নেয়। সেটা পায়ে দেখা যায়, কণ্ঠস্বরে ঝিলিক দেয়, দৃষ্টিতে নেমে আসে এবং শরীরের প্রতিটি নড়াচড়া কথা বলে। এটা সেই খেলা যা খুব কম মানুষ খেলতে পারে। বরং এর জন্য চালাকি নয়, শৃঙ্খলা দরকার, উপস্থিতি দরকার, নিয়ন্ত্রণ দরকার। তুমি যত সংযত থাকো তত তার শক্তি নিজেকে প্রকাশ করে দেয়। এবং তুমি যত পিছু না নিয়ে, ঘাবড়ে না গিয়ে, ক্রিয়া না দেখিয়ে উত্তেজনাকে অনুভব করো, প্রতিক্রিয়া না দেখিয়ে উত্তেজনাকে বাড়তে দাও, তত সে তোমাকে অনুভব করে, তত সে অনুভব করে একটিও কথা না বলে। এটাই নীরব শক্তি, এটাই সেই পদ্ধতি যা শুধু উপস্থিতি দিয়েই প্রভাব ফেলে। যদি এই ভিডিওটি তোমার ভিতরের কিছু নাড়িয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে তোমার মতামত অবশ্যই লেখো। আর এই ভিডিওটি সেই ভাইয়ের সাথে শেয়ার করো যে আজও সে বেশি কথা বলে সবকিছু নষ্ট করে দেয়। মনে রেখো, আমরা পিছু নেই না, আমরা নিয়ন্ত্রণ রাখি।